নামাজরত অবস্থায় সিজদায় গেলে যদি সতর দেখা যায় তাহলে নামাজ হবে কিনা? সতর ঢাকা এটা নামাজের সুন্নত না মুস্তাহাব? ফরজ। এই ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। পুরুষদের জন্য নামাজের মধ্যে সতর কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। পাশাপাশি অনেক হাদিসে পুরুষরা যেন কাঁধটাও ঢাকা রাখে সেজন্য নির্দেশ করা হয়েছে। সেটার বিধানটা কি ফরজ পর্যায়ে না নফল পর্যায়ে এটা নিয়ে আলাপ আছে। তবে ফোকা হানাফের মতে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেই পুরুষদের নামাজ হয়ে যাবে, আর কাঁধ খোলা থাকলে মাকরু বলেছে। আচ্ছা, আর মহিলাদের জন্য সতর কতটুকু? মাথা থেকে পা পর্যন্ত মুখমণ্ডলটা খোলা রাখবে, দুই হাতের কবজি খোলা থাকবে, এতটুকু। হ্যাঁ, পায়ের পাতার অংশ, পাতার তলার অংশ খোলা থাকবে, যতটুকু সম্ভব পায়ের উপর অংশ সহই ঢেকে রাখবে। আর এই হাতের কোনোই, গলা, কাঁধ, চুল এগুলো সবগুলো মেয়েরা ঢাকবে। সেটা কিভাবে ঢাকবে? ওই যে লম্বা কোনো ওড়না দিয়ে টেনে দিবে যাতে করে এগুলো সব ঢেকে থাকে, বড় ওড়না থাকবে এরকম। ভেতরে যাই পড়ুক, উপরে এরকম ওড়না, আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এটা দিয়ে ঢেকে ফেলতে পারে খুব সুন্দরভাবে। এখন প্রশ্ন হলো, সিজদায় চলে গেছেন, রুকুতে গেছেন, উঠা বসা করতে গিয়ে হয়তো একজন মহিলা তার ওড়নাটা সরে গেছে, হাতের একটু অংশ দেখা গেছে, বা একজন পুরুষ তার সিজদায় চলে গেছেন, লুঙ্গি পরে নামাজ পড়তেছেন, ফ্যানের চোটে একটু সরে গেছে, ফ্যানের বাতাসের চোটে। তো সতর ঢাকা তো ফরজ, এখন এই যে একটু সরে গেল কি হবে? এর উত্তর হলো যে এই সরে যাওয়াটা যদি 1/4, 4/1 পরিমাণ হয়, এবং সেটা যদি 3 তাসবিহ পরিমাণ লাস্টিং করে, 3 বার সুবহানাল্লাহ 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 বলতে যে সময় লাগে, স্বাভাবিকভাবে বলতে যে সময় লাগে, এরকম সময় যদি মানে খোলা থাকে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এরকম না হয়, জাস্ট একটু উঠে গেছে, সাথে সাথে আবার ঠিক করে দিয়েছেন উনি, কোনো অসুবিধা নেই, এতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি সামান্য একটু সরে গিয়ে থাকে, সামান্য একটু অল্প একটু অংশ, যেটা 1/4 পর্যায়ের না, 2 ইঞ্চি 3 ইঞ্চি জায়গায় একটু হালকা খোলা ছিল, তো অসুবিধা নেই, এর কারণে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যতটুকু সম্ভব সতর ঢেকে নামাজ পড়া উচিত, এবং নামাজের মধ্যে সরে না যায় সেদিকটা খেয়াল রাখা দরকার। এমন পোশাক পরা দরকার যেটা নামাজের মধ্যে সরে যাবে না সচরাচর। ব্যাংকের সঞ্চয়পত্র রেখে টাকা খাওয়া যাবে কিনা? ব্যাংকে সঞ্চয়পত্র আপনার কিনে আপনি সেটার যে প্রফিট, সেটা যদি আপনি নেন তো সেটা অবশ্যই সুদ হবে। এটা সুদ হওয়ার পরে কোনো সন্দেহ নেই, কারণ এর পরিষ্কারভাবে আপনি নির্দিষ্ট টাকা দিচ্ছেন, এরপরে টাকার পর আপনি অতিরিক্ত টাকা নিচ্ছেন, এটা একেবারে পরিষ্কার সুদ, যার কারণে এটা জায়েজ হবে না। সেটা ব্যাংকের হোক বা অনেক সময় অনেক প্রতিষ্ঠান, ডাকের, পোস্ট অফিসের হয়, যেটারই হোক না কেন, সকল বন্ডগুলোই প্রায় এই সবগুলোই সুদ নির্ভর, যার কারণে এগুলোর কোনোটা আপনার এই প্রফিট নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। যদি আপনি বন্ড নেন তাহলে যে টাকা দিয়ে নিয়েছেন ওই টাকা আপনি নিতে পারেন, মূলধনটা আপনি নিতে পারেন, সেটা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কিসের সাহায্যে? কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন, ঊর্ধ্বে গমন করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ হয়েছে। এটি দিনের আলো মতো পরিষ্কার, এবং এটিকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিশেষ করে ইসরার অংশটাতে একেবারে কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত যে রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ অলৌকিকভাবে নিয়ে গেছেন, যেটা আসলে এক রাতে যাওয়ার মতো দূরত্ব না, তৎকালীন যে বাহন ছিল সে বাহন দিয়ে এটা আল্লাহ অলৌকিকভাবে নিয়েছেন। এখন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন বাহনে করে নিয়েছেন, সেই বাহন সম্পর্কে কোরআনে কারীমের কোনো বর্ণনায় কোনো কিছু উল্লেখ নাই। তবে হাদিস থেকে আমরা জানতে পারি, বা বিভিন্ন আপনার তাফসীর থেকে আমরা জানতে পারি, এটা হলো বোরাক। এটা হলো কি? এই বোরাক, এটা একটা বাহন। এরকম বাহন পৃথিবীতে আরেকটা না, এটা একটাই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীতে প্রচলিত কোনো কিছুর সাথে তার পুরোপুরি মিল নেই, বা বলা যাবে না এটা নির্দিষ্ট করে গাধা, ঘোড়া, খচ্চর, ওঁট এরকম কিছু না। এটা আলাদা একটা প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাকে তার মেরাজে যাওয়ার জন্য পাঠিয়েছেন বা ব্যবস্থা করেছেন। আমাদের দেশে অনেকের
বাসা বাড়িতে, অফিস আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন বোরাকের ছবি টাঙানো আছে। দেখছেন আপনারা? পুরান ঢাকা টাকা একটু বেশি থাকে। একেবারে দবদবে সাদা একটা ঘোড়া, ওই ঘোড়ার আবার দুইটা পাখা আছে। চিন্তা করছে মেয়েরাজে গেছে, যে ঘোড়া তো নর্মাল ঘোড়া মতো হাইটা যায় নাই, এত অল্প সময় গেছে আসছে, নিশ্চয়ই পাখা দিয়ে উড়ে গেছে, এই জন্য একটা পাখাও লাগাই দিছে। তো এগুলো সব ফটোশপের কারসাজি, এগুলো ভিত্তিহীন এবং ভুয়া। যদি কেউ মনে করে এরকম বোরাকের ছবি রাখলে বরকত হবে, ওর ব্যবসা বরং আরো লাটে উঠবে। বুঝতে পারছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার, আল্লাহর নামে মিথ্যাচার, মন গড়া জিনিস বানায় রাখছে। তো বোরাক যে এরকম পাখা আছে, এই চেহারা, এই বেটা কোত্থেকে দেখলো? 1450 বছর আগের জিনিস, এর তো কোনো ছবি নেই, কোত্থেকে নিল? তো এটা পুরোটাই বানোয়াট এবং ভিত্তিহীন। মাগরিবের নামাজের ইমাম যদি দুই রাকাতের পর ভুলে দাঁড়িয়ে যায়, তাহলে তৃতীয় রাকাতে কেরাত উচ্চস্বরে পড়বে কিনা? ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল, না বসে উনি দাঁড়ায় গেছেন। এখন তাহলে 3 নম্বর রাকাতে উচ্চস্বরে কেরাত পড়বেন কিনা? উত্তর হলো অবশ্যই না। উচ্চস্বরে কেরাত কেন পড়বে? উনি দ্বিতীয় রাকাতে উচ্চস্বরে কেরাত তো পড়েছেন, প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে পড়েছেন, তৃতীয় রাকাতটা তো এখন উচ্চস্বরে পড়বেন না, ওটা তো তার নীরবে পড়ার কথা। সো তৃতীয় রাকাত যথারীতি নীরবেই পড়বেন। বসতে পারছেন কি পারেন নাই, এটার সাথে তৃতীয় রাকাতের কেরাত উচ্চস্বরে নীরবের সম্পর্ক না, এটা যথারীতি নিম্নস্বরেই বা নিচুস্বরেই পড়বেন। হাদিস থেকে পাই, মানুষের শরীরে এক টুকরা গোশত আছে যা পরিশুদ্ধ হলে শরীর পরিশুদ্ধ হয় এবং বিনষ্ট হলে শরীর বিনষ্ট হয়, তা হলো কল্ব। আমার প্রশ্ন হলো, এই কল্ব মানুষের শরীরের কোন জায়গায় অবস্থিত? তা কি মস্তিষ্কে না শরীরে অন্য কোথাও? এটা মানুষের বক্ষে অবস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া প্রসঙ্গে বলতে গিয়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, 3 বার বলেছেন। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তো এখান থেকে বোঝা যায় যে এটি মানুষের বক্ষে অবস্থিত অন্তর, কল্ব। আর এই কল্ব যখন শুদ্ধ হয়ে যায়, তখন মানুষের পুরো শরীর থেকে শুদ্ধ কাজকাম বের হয়। যখন সেটা নষ্ট হয়ে যায়, তখন পুরো শরীর থেকে নষ্ট কাজকাম বের হয়। এই জন্য মনটাকে পরিচ্ছন্ন করার জন্য একজন ইমানদারের সচেষ্ট হওয়া উচিত। মনকে পরিচ্ছন্ন কিভাবে করবেন? ভালো মানুষের সোহবতে থাকবেন। কোরআন এবং হাদিস মনকে ভালো রাখার জন্য জিকিরের পরামর্শ নির্দেশ দিয়েছে। বেশি বেশি জিকির করবেন। জিকিরের আমলটা এটা মনকে পরিচ্ছন্ন করে, জিকির অন্তরকে প্রাণবন্ত করে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে। আল্লাহর আয়াত নিয়ে গবেষণা করবেন, তাহলে মনের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। পরিবারে কিভাবে দিনের দাওয়াত দিব? মা যদি বেপর্দা থাকেন, তাহলে ওনাকে কিভাবে বোঝাবো? কারণ মা যদি পর্দাহীন থাকে, তাহলে পর্দার গুরুত্ব মাকে বোঝাবেন যে মা, তোমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুক, এটা তুমি নিজেও চাও না, আমিও চাই না। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছেন? কারণ মেয়েদের পর্দার মাধ্যমে তাদের নিয়ে কারোর বাজে চিন্তা করার রাস্তা বন্ধ হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে পর্দার উদ্দেশ্য বলতে গিয়ে বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। মেয়েরা পর্দা আবৃত রাখবে নিজেদেরকে পরপুরুষদের সামনে, তাহলে চেনা যাবে এটা সম্ভ্রান্ত মুসলিম নারী, এটা কোনো বাজারি নারী না। এবং তাহলে তাদেরকে কেউ উত্ত্যক্ত করতে পারবে না, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না। কারণ দেখা যাবে না এটা কি যুবতী মেয়ে, সুন্দর সুন্দর কি, তাকে নিয়ে মনে ফালতু চিন্তা করার সুযোগ কেউ পাবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা প্রথম জাহিলি যুগে, ইসলাম পূর্ব জাহিলি যুগে যে মেয়েরা খুব নিজেদের সাজসজ্জা সৌন্দর্য এগুলোকে প্রকাশ করে বেড়াতো, তোমরা সেরকম অশালীনভাবে বা তোমাদের সাজসজ্জাকে প্রকাশ করে প্রদর্শন করে বেড়াবে না। এটা জাহিলি যুগের মেয়েরা করত। এবং পর্দা, ইসলামে পর্দার বিধান যে দেয়া হয়েছে, পর্দার বিধান পর মক্কা, মদিনা, মুসলমানদের বিচরণ ক্ষেত্রগুলোতে মুসলিম নারী দেখলে বোঝা যাইত সম্ভ্রান্ত, এটা বাজারি মেয়ে না, ফালতু মেয়ে না, এটা সম্ভ্রান্ত মুসলিম নারী, এটা পর্দানুশীল মুসলিম নারী, এটা বোঝা যেত তাদের পর্দা দেখে। এটা মুসলমান নারীর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, মর্যাদার ব্যাপার ছিল। আর যারা কৃতদাসী ছিল তারা পর্দা করতো না, এবং যারা এই বাজারে মহি ছিল তারা পর্দা করতো না। জাহিলি যুগ, যেটাকে আমরা বর্বর যুগ বলি, যেটাকে আমরা আপনার ইসলাম পূর্ব অসভ্যতার অন্ধকারের যুগ বলি, সেই অন্ধকারের যুগের মেয়েরা যেভাবে চলাফেরা করত, এখন তথাকথিত আধুনিকতার নাম দিয়ে এখন মেয়েরা ঠিক সেভাবে চলে।
কি অবাক করা বিষয়! অর্থাৎ যেটা তাদের জন্য লজ্জার সেটাকে এখন গৌরবের বিষয় মনে করতেছে। হ্যাঁ, ঠিক সে যুগের কৃত দাসীরা যেরকম চলতো, এখন বড়লোকের মেয়েরা, শিক্ষিত মেয়েরা, তারা আধুনিকতার নাম দিয়ে সেভাবে চলে। এটা কোনো ব্যক্তিত্বের পরিচায়ক নয়। ব্যক্তিত্বের পরিচয় হলো একজন নারী শালীন পোশাকে থাকবেন, তার সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবেন না। রাস্তা মানুষ তাকে নিয়ে যে সমস্ত বাজে চিন্তা মনে মনে করে, এগুলো যদি মুখ দিয়ে উচ্চারণ করতো, সে নিজেই থাপড়াইতে যেত। এখন আপনি বলবেন যে পুরুষরা সবাই মন ভালো করে ফেললেই তো হয়। পুরুষদের মন ভালো করার দরকার আছে, ঠিক আছে, কিন্তু সেই সাথে নারীরাও তো তাদের শালীন সুন্দর পোশাকে থাকলেই হয়। একই সমাজে পুরুষরা ফুল প্যান্ট পরতেছে, মেয়েরা সব হাফ প্যান্ট পরতেছে। কেন ভাই? মানে হাফ প্যান্ট পরাটা এটা যদি স্বাধীনতার ব্যাপার হয়, তাহলে পুরুষের স্বাধীনতা গেল কই? মানে সেখানে স্বাধীনতাটা গ্রহণ করতেছে না। দিনের আলো মতো পরিষ্কার, এখানে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা হচ্ছে। তো আকৃষ্ট হয়ে কেউ যদি মনে বাজে চিন্তা করে, সে কথা মুখে উচ্চারণ করার মতো যদি হয় বা করা হয়, তাহলে সেক্ষেত্রে রিয়াক্টটা কি হবে? তো এই অযৌক্তিক বিষয়টাকে শয়তান স্টাবলিশ করেছে। কোরআনে কারিমে এক সূরায় আল্লাহ তাআলা 3 বার হে আদম সন্তান এভাবে ডেকে ডেকে আমাদেরকে একটা কথা বলেছেন 3 বার। কি সে কথা? হে আদম সন্তান, এভাবে আল্লাহ আলাদা করে ডাকার মানে হলো একটু মমতা সৃষ্টি করা, একটু অ্যাটেনশন নেওয়া। হে তোমরা যারা আদমের ঘরে জন্ম নিয়েছ, তোমরা একটু শুনো। মানে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে আদম সন্তান হিসাবে ডেকে কিছু বলতে চাইছেন। সেটা কি? সেটা হলো 3 বার আল্লাহ তাআলা ইয়া বানি আদম, ইয়া বানি আদম, ইয়া বানি আদম বলে বলেছেন পোশাক সম্পর্কে। আমাদেরকে পোশাক সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এবং আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে শয়তান তোমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে এই পোশাকের কারসাজি দিয়া। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেতে শয়তান উদ্বুদ্ধ করছে। ওই গাছের ফল খাওয়ার পর কি হয়েছে? আদম এবং হাওয়া থেকে, শরীর থেকে পোশাক, জান্নাতের পোশাকগুলো সব খসে পড়ে গেছে। তারা তাড়াতাড়ি করে গাছের পাতা টাতা দিয়ে নিজের ইজ্জত আবরু ঢেকেছেন। তাহলে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এই শয়তান কিন্তু তোমাদের বাবা মার শরীর থেকে পোশাক খসায় কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করছে। অতএব তোমরা সাবধান থাকবে তোমাদের পোশাকের ব্যাপারে। শয়তান তোমাদের পোশাকের ক্ষেত্রে তোমাদেরকে প্রবঞ্চনা দিয়ে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিবে এবং জান্নাত থেকে দূরে সরাবে। কারণ জান্নাত থেকে দূরে সরানোর জন্য এটা একটা সহজ পথ শয়তানের। এই জন্য দেখবেন ছেলেদের পোশাকের ক্ষেত্রে টাকনুর নিচে পোশাক পরা, প্যান্ট পরা, পাজামা পরা, এই জাতীয় পোশাক পরা নিষেধ। সেটা আরো বেশি করে পড়ে। শয়তান এটা এস্টাবলিশ করে ফেলেছে এবং হয় টাকনুর নিচে পড়বে, আর নাহলে ছেলেরাও ওই আপনার হাঁটুর উপরে পড়বে। তার মানে সতর যাতে উন্মুক্ত থাকে। এবং ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক, মানে পোশাকের ক্ষেত্রে যত নিষেধাজ্ঞা কোরআন হাদিসে আছে তার সবগুলোই ভায়োলেশন করার ব্যবস্থা আজকের এই সমাজে, এই সভ্যতায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা ইন্টেনশনালি করা হয়েছে। শয়তান তার অনুসারীদেরকে মনের ভিতরে সেসব কথা ঢুকায় যেগুলো কোরআন হাদিসে নিষেধ আছে, যাতে সমাজে সেটা প্রতিষ্ঠা করা হয়। আরেকটা জিনিস কেন ট্র্যাডিশন হলো না? যেগুলো হাদিসে নিষেধ আছে সেগুলোই বাস্তবায়িত হচ্ছে। তো মেয়েদের পর্দার বিষয়টা সেরকম। জাহান্নামে যাওয়ার সহজ একটা শর্টকাট একটা ওয়ে হলো পর্দাহীনতা, এবং এটা মানুষের ব্যক্তিত্বেরও প্রশ্ন, পর্দা করার ব্যাপারটা। এই জন্য নিজের মা বোন তাদেরকে সেভাবে বোঝানো দরকার। আর যদি মনে হয় যে আপনার নিজের কথা আপনি বোঝাতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে কোনো আলেমের বক্তব্য ভিডিও চালায় দেন, ওনাকে শোনায় দেন বা অন্য আলেমকে বোঝান। ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহর একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা। অসাধারণ চমৎকার একটা বই। ন্যূনতম যদি কোনো ব্যক্তি নিজের আল্লাহ তাআলা প্রদত্ত বিবেক বুদ্ধিকে খরচ করে এই বইটা পড়ে, ইনশাআল্লাহ তিনি পর্দার মাহাত্ম্য, পর্দার তাৎপর্য, এটার গুরুত্ব বুঝতে পারবে। এটা আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া কোনো কিছু না। এটা হলো মানুষের প্রয়োজনে, সমাজ স্থিতিশীল থাকার প্রয়োজনে আল্লাহর দেওয়া মহান বিধান আমাদেরই কল্যাণে। সে বইটা পড়াতে পারেন আপনি। আমি 23 বছরের যুবক, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল করলে সহজ, যে আমল করতে সহজ কিন্তু নেকি অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, বুখারীর সর্বশেষ হাদিস, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। সেই হাদিসটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান। দুটি বাক্য আছে যেগুলো মুখে উচ্চারণ করতে অনেক সহজ। হাবিবাতানি ইলার রহমান,
অথচ আল্লাহ তাআলার কাছে সেটা অনেক প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বা সেটা অনেক ওয়েটফুল হবে, ভারী হবে। কি সে দুটা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তিনি মহান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা, এই দুটি বাক্য, এগুলো বেশি বেশি করে পড়তে হবে। সেটা নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময় পড়তে হবে, বরং যে কোনো সময় পড়া যেতে পারে। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এত সংখ্যক বার পড়তে হবে, কোনো বাইন্ডিংস নাই, অগণিত বার, যত বেশি সংখ্যক সম্ভব অবসর সময় আপনি পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতে অনেক সহজ, অথচ মিজানের পাল্লায় অনেক ভারী, ওজন অনেক বেশি, দাম অনেক বেশি, অথচ করতে অনেক সহজ। কিন্তু একজন যুবক হিসাবে আপনি যে প্রশ্ন করেছেন, আপনার জন্য সবচাইতে স্পেশালি আপনার জন্য, যুবকদের জন্য সবচেয়ে ভারী আমল, যেটা তাদের আমলকে সবচেয়ে দামি করবে আল্লাহর কাছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাদের চরিত্রের হেফাজত করা। যৌবনে যাতে কোনো কালিমা না লাগে, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক এগুলো থেকে বেঁচে থাকা, চোখ দিয়া পর নারীকে না দেখা, সেটা ছবিতে হোক, ভিডিওতে হোক, মোবাইলে হোক, নিজেকে কন্ট্রোল করা। এটা হলো যুবকদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। কিন্তু এই আমলটা আবার সহজ না। আপনি লিখছেন সবচেয়ে সহজ যেটা, এই জন্য আমি এটা আপনাকে তখন বলতে পারলাম না। এটা কঠিন, কিন্তু এটাই যুবকদের আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ। এজন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো, আমি আল্লাহর কাছে রাতভর জেগে তাহাজ্জুদ পড়ে যেই সওয়াব পাবো, তোমরা যুবকরা তাহাজ্জুদ পড়া লাগবে না, শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজটা ঠিকঠাক মতো পড়লে ওই সওয়াব পাবো, বা তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহর কাছে পেতে পারো। কারণ তোমার যৌবনের যে উচ্ছৃঙ্খলতা, যৌবনের যে বিভ্রান্তি, যৌবনের যে তাড়না, সেটা থেকে কন্ট্রোল করে তুমি 5 ওয়াক্ত নামাজি হতে পেরেছো। তোমার মর্যাদা আল্লাহর কাছে আমি বুড়ো মানুষের তাহাজ্জুদের চাইতে অনেক বেশি। আল্লাহ দেখবেন যে কে কতটা স্যাক্রিফাইস করতে পেরেছে। একজনকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, সেখান থেকে উনি লাখ লাখ টাকা দান করলেন। আরেকজনের আছে 1-2 হাজার টাকা, সেখান থেকে উনি 200 টাকা দান করে দিলেন। নিশ্চয়ই এই 200 টাকার মর্যাদা আল্লাহর কাছে ওই লাখ লাখের চাইতে। আল্লাহ দেখবেন কতটুকু সে স্যাক্রিফাইস করেছে, পরিমাণটা কি সেটা চাইতে বড় জিনিস হলো তার স্যাক্রিফাইসটা কি, সেটা আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য যুবকদের চরিত্রে হেফাজত করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে তাদের জান্নাতে যাওয়ার পথ একেবারেই সহজ। বাংলাদেশি হাজিগণ হজের উদ্দেশ্যে মক্কায় কেউ 20 দিন আগে আসে, কেউ 23 দিন আগে যায়। সেক্ষেত্রে হজের সময় মক্কা, মিনা, আরাফায় অবস্থানকালে কোনো কেউ মুকিম আবার কেউ মুসাফির হিসাবে নামাজ আদায় করবে। বাংলাদেশে হাজিগণ কখন কখন কসর নামাজ পড়বেন জামাত ছাড়া, দয়া করে আলোচনা করবেন। দেখুন, বাংলাদেশে হাজি সাহেবরা যারাই যান, টানা মক্কা অথবা মদিনার কোনো এক জায়গায় 15 দিনের বেশি থাকা হয় খুব রেয়ার, আমার মনে হয় না। ইভেন মক্কায় যদি আপনি 20 দিন 25 দিন থাকেন, তো তার মধ্যে মিনায় থাকেন, মুজদালিফায় থাকেন, আরাফাতে থাকেন, মক্কায় থাকেন, মিলায় জুলায় থাকেন, যে কোনো এক জায়গায় আপনি টানা এই সময় থাকেন না। যদি এক জায়গায় 15 দিনের বেশি আপনি থাকেন, তাহলে হানাফি মাযহাবের আলোকে আপনি মুকিম এবং পুরো নামাজ পড়বেন, সেখানে কোনো কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। বাট আপনি যদি এক এক জায়গায়, এখানে 3 দিন, ওখানে 1 দিন, এখানে মক্কায় 10 দিন 15 দিন হোটেলে, এভাবে যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে মুকিম হবেন না, বরং আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন, যার কারণে সেখানে আপনার কসরের নামাজ প্রযোজ্য হবে। অতএব জামাতে যখন নামাজ পড়েন অবশ্য, তখন আপনার জন্য আবার পুরো নামাজ প্রযোজ্য হবে। আমার কোনো নগদ অর্থ কিংবা সাংসারিক খরচ ব্যতীত অতিরিক্ত অর্থ নাই। গত বছর আমার 40 ভরি স্বর্ণ ছিল, 1 ভরি জাকাত দিয়েছি। 40 ভরি স্বর্ণ ছিল, 1 ভরি জাকাত দিয়েছি। এবার 39 ভরি স্বর্ণ আছে। এবারও কি 39 ভরি থেকে 2.5% জাকাত দিতে হবে? দেখুন, নগদ অর্থ বা সাংসারিক খরচ খরচার টাকা যেগুলো আছে, সেগুলোর বাইরে কোনো খরচ নাই, যা আসে তা খরচ হয়ে যায়। স্বর্ণ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে 40 ভরি স্বর্ণ থাকুক আর 50 ভরি স্বর্ণ থাকুক, 39 ভরি থাকুক, প্রতি বছর একবার করে জাকাত দিতে হবে আপনার। কতটুকু দিবেন?
এই স্বর্ণের খাদ ছাড়া যতটুকু স্বর্ণ আছে এটা বিক্রি করতে গেলে যে দাম পাবেন ওই দাম ধরে 2.5% জাকাত দিবেন। কথা বুঝে আসছে যে এই স্বর্ণটা বেচতে গেলে যে দাম পাবো তার 2.5% আমাকে জাকাত দিতে হবে প্রতি বছর হিসাব করে করে। আমি ভুলে গিয়েছি আমি আল্লাহর সাথে ওয়াদা নাকি কসম করেছি যে ওই কাজটি করলে আমি কিছু দান করব। এখন প্রশ্ন হলো ওই টাকাটা না দিলে কি গুনাহ হবে? গুনাহ হয়ে গেলে করণীয় কি? দেখুন, আপনি কসম করছেন নাকি এমনি ওয়াদা করছেন স্মরণ হচ্ছে না, তো সতর্কতার অংশ হিসাবে আপনি কসমই ধরে নেন এবং যে কাজটা আপনি করবেন, টাকা দান করবেন ওয়াদা করেছেন, তো পারলে করবেন, তাহলে তো আপনার কসম রক্ষা হয়ে যায়। আর যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কসমের কাফারা হিসাবে 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন, না পারলে 3টা রোজা রাখবেন। 3টা রোজা রাখলে ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। 3টা রোজা ভেঙে ভেঙেও রাখতে পারেন, একসাথে রাখাও জরুরি না। ভেঙে ভেঙে 3টা রোজা রাখলেন এই নিয়তে যে আমার কসমের কাফারা, কসম রক্ষা করতে পারলাম না, টাকাটা দান করতে পারলাম না, বিধায় কাফারা দিয়ে দিলাম। যেহেতু আপনার মনে নেই, সতর্কতামূলক ওয়াদা না হয়ে আপনি কসম ধরতে পারেন। ওয়াদা ধরলে তো আর কাফারা দিতে হবে না। ইসলামের পরিপূর্ণ বিধান কিভাবে মেনে চলব? ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলার জন্য কোরআন এবং হাদিসের সকল আদেশ নিষেধগুলোকে আমল করে চলবেন। এটি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলা। এটা কিন্তু আমি সংক্ষেপে সহজ করে বোঝাই, তাহলে আমি বলবো কয়েকটা বিষয়কে বিশেষভাবে আমাদের বর্তমান সমাজ বাস্তবতায় লক্ষ্য করলে পরিপূর্ণ ইসলামের চলাটা সহজ হবে, জান্নাতের পথ সুগম হবে। নাম্বার 1, ইমানটা বিশুদ্ধ করা, নির্ভেজাল ইমান আনা, ইমানের মধ্যে কোনো শিরক যেন না থাকে, কুফর যেন না থাকে, নেফাক যেন না থাকে, সেটা খেয়াল করা। ফ্রেশ শিরিক মুক্ত ইমান, তাওহীদটাকে স্ট্রং করা। তাওহীদ স্ট্রং করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআনের অর্থ হতে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা তাওহীদের শিক্ষা দিয়েছেন, গুরুত্ব সেখান থেকে বুঝতে পারবেন। ইমানটাকে সেভ করা, ইমান ভঙ্গকারী বিষয় থেকে, শিরক থেকে। 1। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজটাকে যত সুন্দর করতে পারবেন, ধীরস্থিরতার সাথে, খুশুখুশুর সাথে, সুন্দরভাবে, পুরুষরা জামাতের সাথে ওয়াক্ত মতো ভালোভাবে আদায় করবেন। 3 নম্বর হলো হালাল উপার্জন করবেন, হারামের ধারে কাছেও যাবেন না। যান যায়, জীবন যায়, হারামের ধারে কাছেও যাব না এবং হারামকে আমি অ্যাভয়েড করব এবং হালাল অল্প হলে সেটার উপর আমি সন্তুষ্ট থাকব। ব্যাস, এই ব্যাপারে নো কম্প্রোমাইজের লেভেলে চলে যেতে হবে। 4 নম্বর হলো মানুষের হক আদায় করতে হবে। যত মানুষের হক আছে, সেটা বাবা মা হোক, স্বামী হলে স্ত্রীর হক, স্ত্রী হলে স্বামীর হক, আমার করণীয় কি, সেখানে কোনো ত্রুটি হচ্ছে কিনা, এই জায়গাটাকে ফোকাস করা এবং ঝালাই করার চেষ্টা করা। সবার হকগুলো যেন আমাদের আদায় হোক, কারোর হক যেন নষ্ট না হয়। 5 নম্বর হলো সবার সাথে উত্তম আচরণ করা, উত্তম আখলাকের অধিকারী হওয়া। এই 5টা কাজ করা গেলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ। আজকের বাস্তবতা আমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আমি এখানে রোজার কথা বলি নাই, জাকাতের কথা, হজের কথা বলি নাই, কারণ যাদের তৌফিক আছে তারা সচরাচর এটা করে আলহামদুলিল্লাহ। কিন্তু যেগুলোতে লিকেজটা অনেক বেশি, সেগুলো শুধু পয়েন্ট আকারে বললাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এরপর প্রশ্ন হলো, আমি মানসিকভাবে খুবই অশান্তিতে আছি, দয়া করে প্রশ্নগুলো উত্তর দিবেন। আপনারা আলোচনা শুনেছি স্ত্রীকে যদি বলা হয় চলে যাও তাহলে নাকি তালাকের মতোই হয়ে যায়। দেখুন, এই সমস্ত বিষয় আমি বারবার করে বলি, এগুলো এই প্রশ্ন উত্তরে আসবেন না। কোনো ভালো মুফতির কাছে, ফতোয়া বোর্ডে যাবেন, কোনো মাদ্রাসা, দারুল ইফতা, ফতোয়া বিভাগে যাবেন, সেখানে যে বিস্তারিত দরখাস্ত লিখে জমা দিয়ে লিখিত তারপর উত্তর নেবেন। এখানে আপনি স্ত্রীকে বলছেন মন চাইলে যাও, না চলে যাও, তুমি আমাকে মুক্তি দাও, কোন পরিস্থিতিতে বলেছেন? ঝগড়ার সময় বলেছেন না স্বাভাবিকভাবে বলেছেন? কি কোন ক্ষেত্রে বলেছেন? অনেক কিছু এখানে চলে আসবে। কোনো কোনো ক্ষেত্রে ইন্টেনশনের ব্যাপার আসবে, নিয়ত কি ছিল, কোনো কোনো সময় নিয়তের দরকার হবে না, পরিবেশ পরিস্থিতি দেখে ডিসিশন হবে। এই বিষয়গুলো আপনি প্রশ্নের মধ্যে তো সব তো আপনি লিখতে পারবেন না। এই জন্য কোনো ভালো আলেমে, কোনো মুফতি, ফতোয়া বোর্ড, এখানে যে পাশে মাদারনগর মাদ্রাসা ফতোয়া বিভাগ আছে, সেখানে গিয়ে আপনি ডিটেইল খুলে বলে তারপর প্রশ্ন উত্তর নেন, সেটা নিরাপদ। এগুলো এত সংক্ষেপে জানার মতো জিনিস না। আমরা সব কিছুকে সংক্ষেপ করে ফেলি, সব কিছু তো সংক্ষেপে জানার জিনিস না। আপনার একটা বিল্ডিংয়ের প্ল্যান লাগবে, আপনি এখন একজন ইঞ্জিনিয়ারের ছোটোখাটো খুচরা যে আলাপ সালাপ আছে, কমন প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিচ্ছে, ওখানে একটা চিঠি দিয়ে দিলেন, একটা প্রশ্ন লিখে দিলেন, ভাই আমার 5 কাঠা জায়গা আছে, এই জায়গার উপরে 10 তলা একটা বিল্ডিং করতে হবে, আমাকে একটা প্ল্যান করে দেন। বিষয়টা কি এত সহজ? এটা কি প্রশ্নের উত্তরের মাধ্যমে দেওয়া সহজ? তো অনেক ব্যাপার সেপার, আপনার রাস্তার জায়গার পাশে কত ফিট রোড আছে, কোন পাশে কি আছে, কোন মুখে আছে, হ্যাঁ, এটার আপনার কি বলে, এটাকে বিভিন্ন রকমের মাপ আনতে হবে, ডিজিটাল সার্ভে করতে হবে, অনেক ব্যাপার সেপার হবে, তারপরে হবে। তালাকের বিষয়গুলো একটু জটিল, এই জন্য এগুলোতে অনেক প্রশ্ন উত্তর, অনেক কনভারসেশন করতে হয়, তারপরে উত্তর দিতে হয়। এই জন্য এটা নিয়ে মুফতির সাথে সরাসরি দেখা করবেন।
আমি নিম্নলিখিত আমলগুলো প্রতিদিন করার চেষ্টা করি। সূরা ইখলাস 1000 বার, ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 5000 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 1000 বার। এছাড়াও চেষ্টা করি আমলগুলি করার। দরুদ ইব্রাহিম 100 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার, দোয়া ইউনুস 100 বার। আমি আল্লাহর সন্তোষের জন্য আর কি কি আমল করতে পারি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি দেখা যাচ্ছে ভাই, যেই হন না কেন আপনাকে বলবো যে প্রথম কথা হলো যে আপনি যেগুলো নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, কোরআন হাদিস এগুলো কীভাবে আবশ্যক করে নেয় আপনার জন্য, এটা আপনি মাথায় রাখেন। যে প্রতিদিন 1000 সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে, দুরূদ 1000 পড়তে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আপনাকে দেয় নাই। এটা আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন আপনার নিজের সুবিধার জন্য, যে আমি নিজের উপর একটা আমল চাপায় নিলাম, আমি চাপায় নিয়েছি, শরীর আমাকে চাপায় দেয়নি। এটা কোনো আমার জন্য ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, জাস্ট জায়েজ। সে জায়েজটা হবে তখন যখন আপনি আমার নিজের ফজিলতের জন্য একটা ফিগার ফিক্স করে রাখলে আমার করতে সুবিধা হয়, নাহলে করা হয় না। নিজের জন্য আমি এটা করে নিয়েছি, ওকে, তাহলে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আপনি এটা করেন। কিন্তু আবার বলছি, আপনাকে ক্লিয়ার থাকতে হবে, এই সংখ্যাগুলো এইভাবে মেনটেন করে আপনাকে করতে শরীয়ত বলে নাই, নির্দেশ দেয় নাই, আপনি নিজে থেকে এটা করছেন। এটা আপনি মাথায় রেখে যদি করেন, ঠিক আছে, সেটা আপনার জন্য জায়েজ আছে। এর বাইরে আপনি কি করতে পারেন আমাকে জানতে চেয়েছেন। আমি আপনাকে বলবো, করণীয় যে কাজগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি আপনি পড়েন নিশ্চয়ই, এগুলো যেহেতু করছেন, কোরআনে কারিমের তেলাওয়াত নিশ্চয়ই করেন, অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন, সেটাও করেন। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, গুনাহ ছাড়বেন, হারাম কাজগুলো বর্জন করবেন। আমাদের অনেকেই আছি আমরা যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াত, দাড়ি, টুপি, ওয়াজ নসিহত শোনা, এগুলো সব করি, মাগার হারাম থেকে বাঁচি না। হারাম বর্জনটার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে এই মানে করণীয় কাজগুলোর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি এই সমস্ত নফল আমল যেগুলো করছেন, এগুলোর তো অনেক মর্যাদা আছে, অবশ্যই করবেন, কিন্তু এগুলোর চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ একটা হারাম কাজ ছাড়া। আপনার সামনে একটা হারাম করার সুযোগ আসছে, আপনি ওইটা যদি ছাড়তে না পারেন, তাহলে এই নফল আমলের কোনো মূল্য থাকবে না, অন্তত ওইটার তুলনায়। বুঝতে পেরেছেন? তো এই জন্য গুনাহ ছাড়বেন। কীরকম গুনাহ? চোখের গুনাহ, সেটা ফেসবুক হোক, ইউটিউবে হোক, রাস্তায় হোক, চোখকে নিয়ন্ত্রণ করতে পারা কঠিন একটা কাজ। এটা করতে পারছেন, আপনি সাকসেস। হারাম উপার্জন করবেন না, প্রত্যেকটা টাকা টনটন করে বাঁচবে, পিওর হালাল উপার্জন করবেন, তাহলে আপনি সাকসেস। বুঝে আসছে কথা? কাউকে গালিগালাজ করবেন না, কারোর প্রতি অত্যাচার করবেন না, সবার হক আদায় করবেন, আপনি সাকসেস। এগুলো কঠিন কাজ, এই জিকির আজকার এগুলোও কঠিন, কিন্তু এগুলোর চাইতে এই হারাম কাজ থেকে বেঁচে থাকাটা অনেক টাফ। আল্লাহ তাআলা সহজ করে দিক। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল এবং পাপাচারিতা থেকে দূরে রাখে। আবার আল্লাহর রাসূল বলেছেন, বিবাহ পরনারী চক্ষুকে নিমগ্নকামী করে। আল্লাহ এবং তার রাসূলের কথা কি এখানে সাংঘর্ষিক নয়? বিয়ে ছাড়া নামাজ কি পরনারী থেকে চক্ষু নিমগ্নকারী করতে সক্ষম নয়? নামাজ কি চক্ষু নিচু করাতে পারবে না? যে নামাজি বিয়ে না করলেও তো তার মধ্যে পরনারীর চিন্তা জাগ্রত হওয়ার কথা নয়, কেননা নামাজ মানুষকে সকল পাপাচার থেকে বিরত রাখে। দেখুন, একটা হলো সাধারণ ঔষধ, আর একটা হলো বিশেষ ঔষধ। একটা হলো জেনারেল ঔষধ, আর একটা হলো স্পেশাল ঔষধ। নামাজটা হলো জেনারেল কাজ করে, যে কোনো অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত থাকতে সাহায্য করে। আর বিশেষ বিশেষ মন্দ কাজ থেকে মানুষের বাঁচার জন্য আবার বিশেষ বিশেষ ট্রিটমেন্টও আছে। চোখ হেফাজত করার জন্য বিবাহটা সেরকম একটা কাজ, যে স্পেশালি এই গুণা থেকে বাঁচার জন্য এটার এফেক্টটা অনেক বেশি। সন্দেহাতীতভাবে জেনারেলটা দিয়েও অনেক সময় পারপাস সার্ভ হয়ে যায় সবগুলারই, যেহেতু আল্লাহ তাআলা সাধারণভাবেই বলেছেন নামাজ সকল মন্দ কাজ অশ্লীলতা থেকে বিরত রাখে। অতএব নামাজ যদি সেভাবে হক আদায় করে কেউ করতে পারে, করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, জান্নাতে যাওয়ার অনেকগুলো আমলের কথা হাদিসে বলা আছে, আমল করলে জান্নাতে যাওয়া যাবে, ওই আমল করলে জান্নাতে যাওয়া যাবে। এখন কেউ যদি প্রশ্ন করে, ভাই জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটা আমলই তো যথেষ্ট, তাহলে আমরা আল্লাহ তাআলা এতগুলো আমল কেন দিছে? ওইটা করলে জান্নাতে যাওয়া যাবে, এটা করলে জান্নাতে যাওয়া যাবে, এতগুলো তো দরকার নাই। একটা যখন যাওয়া যাবে, তাহলে আরেকটা দরকারটা কি? উত্তর হলো, ভাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য যে আমলই আমরা করব, সে আমলটা কতটা পারফেক্টনেসের সাথে আমি করতে পারতেছি সেটা আমি নিজেও জানি না, তাই না? এই জন্য বহু পদ্ধতি, বহু পথ অবলম্বন করা, যাতে কোনোভাবে মিস না হয়, যে একটাতে ত্রুটি হলে আরেকটাতে সেটা কভার হয়ে যায়। তো নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এটা জেনারেল। স্পেশাল কোনো অন্যায় কাজ, এটা থেকে বাঁচার জন্য আপনি স্পেশাল কোনো ব্যবস্থা গ্রহণ করলেন, এটাকে সংঘর্ষ বলে না।
আমাদের জাগতিক জীবনে এরকম হাজারটা দৃষ্টান্ত দেখানো যাবে যে জেনারেল ব্যবস্থাপনার পাশাপাশি আবার স্পেশাল প্রোটেকশনও নেওয়া হয়, আছে না এরকম? জেনারেল ব্যবস্থাপনা তো আছেই, পাশাপাশি আবার স্পেশাল ব্যবস্থাপনাও নেওয়া হয়। আমরা যখন ইয়েতে চলি, সমুদ্রে, নদীতে, তখন লঞ্চে যখন চলি আমরা, তো সেখানে কিন্তু প্রত্যেকের শরীরে শরীরে একটা করে লাইফ জ্যাকেট অনেক সময় আমরা পরে তারপরে বসি, তাই না? যদি ডুবে যায় তাহলে লাইফ জ্যাকেটের মাধ্যমে আমরা ভেসে থাকবো, তাই না? আবার ওই লঞ্চেই কিন্তু একটা ছোট্ট ছাদের মধ্যে দেখবেন ছোট একটা নৌকার মতো রাখা আছে। উদ্দেশ্য কি? যে লঞ্চ ডুবে গেলে এই নৌকায় আরোহণ করবে। তো এরকম আরো বহু, মানে একই প্রোটেকশনের জন্য অনেকগুলো পদ্ধতি খোলা থাকে না? জি। এখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা যে পদ্ধতি দিয়েছেন সেটা তো একটাই যথেষ্ট, মানুষেরটা তো মিস হতে পারে, সেজন্য মিস তো আল্লাহটা হবে না, মিস তো হবে আমাদের অ্যাঙ্গেল থেকে, আমাদের এন্ড থেকে। কিভাবে? আল্লাহ দিয়েছেন নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বেরোতে হবে, আমার নামাজটা পারফেক্টলি হলো না, কোনো একটা ঝামেলা আছে, ঘাপলা আছে, তাহলে কাজ ওইদিকে করবে না, হ্যাঁ? তখন আমি অন্য যে প্রোটেকশন নেব সেটাতে আমার কাজ করবে। এই জন্য বহুমাত্রিক ব্যবস্থা থাকতে হবে। এটাকে সংঘর্ষ করে না, এবং এভাবে সংঘর্ষ আমি অন্তত দেখছি না। আচ্ছা, সেলফ ব্লক চেইন থেকে ইনকাম ও নেটওয়ার্ক ব্যবসা হালাল নাকি হারাম? দেখুন, সেলফ ব্লক চেইন কি আমি জানি না, তবে ডেস্টিনি এবং যুবক আরও যেগুলো ইতিমধ্যে নাই হয়ে গেছে, MLM কোম্পানির যে সিস্টেমের যে বিজনেস, এগুলো হারাম, এগুলো জায়েজ নেই। যেখানে আপনি কাস্টমার ধরে আনবেন আর কমিশন খাবেন, আবার সে নিয়ে আসবে, সেটারও কমিশন পাবেন। এই সহজ পদ্ধতির বড়লোক হওয়ার এই ব্যবসা শরীয়তে জায়েজ নাই, এবং এটা সারা পৃথিবীব্যাপী এটা একটা প্রতারণা। অতএব এই প্রক্রিয়ার ব্যবসা যদি হয় তাহলে সেটা হারামের মধ্যেই পড়বে। তারপর আপনি আরও ডিটেইল জেনে নেওয়ার চেষ্টা করবেন মেহরবানি করে। আমি একটা ব্যবসা করি, আমাকে যে টাকা দিয়ে ব্যবসায় সাহায্য করে তাকে যদি বলি আপনাকে এত টাকা দিব, এমনটা করা যায় আছে কিনা? না, আপনি ব্যবসা করছেন, সেখানে যদি ইনভেস্ট করে তাহলে সেক্ষেত্রে তাকে আপনি বলবেন যে ভাই আমি ইনভেস্ট করতেছি, তুমি আমাকে সে ইনভেস্টের বিপরীত, তুমি ইনভেস্ট করবা, তোমার ইনভেস্টের বিপরীতে আমি তোমাকে ব্যবসার এত অংশ লাভ বা লস দিব, সেটা 50% হতে পারে, 60% হতে পারে, 40% হতে পারে, পার্সেন্টেজ ঠিক করবেন এবং তারপরে হিসাব করে দিবেন। টাকা ফিক্স করবেন যে আমি লাভ করে লস করে তুমি এত টাকা পাবা, তাহলে হচ্ছে সুদ হবে। আমার বড় চাচা মারা গেছেন, তার 2 মেয়ে ও স্ত্রী আছেন, আমি তার ছোট ভাইয়ের মেয়ে, আমি আমার চাচি ও তার 2 মেয়ের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কিনতে পারবো কিনা? আপনার চাচা মারা যাওয়ার পর যেহেতু তার 2 মেয়ে এবং স্ত্রী আছেন এবং আপনি তার ছোট ভাইয়ের মেয়ে, সো আপনার চাচি তার ভাগের যে সম্পদ পেয়েছেন, অথবা আপনার চাচাতো বোনরা বাবার সম্পদ থেকে যে সম্পদ পেয়েছেন, তো এটা তারা যদি বিক্রি করে আপনি ডেফিনেটলি কিনতে পারবেন। অন্য 10 জন যদি কিনতে পারে আপনিও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। শরীয়ত বিবাহ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশে বর্তমান বিবাহ পদ্ধতি কি ত্রুটিপূর্ণ? যদি হয় তাহলে বর্তমান সময় বিবাহিত মানুষদের করণীয় কি? আমি বুঝি নাই, কি ত্রুটিপূর্ণ বলেছেন? শরীয়তের বিবাহ পদ্ধতির সাথে বাংলাদেশে বর্তমান বিবাহ পদ্ধতি ত্রুটিপূর্ণ? বিবাহ দেওয়ার পদ্ধতিতে কোনো ত্রুটি তো নাই আমাদের দেশে। 2 জন সাক্ষীর সামনে প্রস্তাব করা হয়, কবুল বলা হয়, মোহর ধার্য করা হয়, ঠিক আছে, তো শরীয়তে এটাই বলে। অতএব এখানে আর কোনো ঝামেলা আছে বলে আমি দেখছি না। তবে হ্যাঁ, বিবাহের আনুষ্ঠানিকতা কেন্দ্র করে হাজারটা বা বহু ঝামেলা আছে, যেমন গান বাজনা হয়, পর্দাহীনতা হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, ফ্রি মিক্সিং হয়, হ্যাঁ, যৌতুকের আদান প্রদান হয়, মোহর 1 গাদা ধরা হয়, দেয়া হয় না 1 টাকা, বাটপারি চিটারি করা হয়, মেয়ের বাপের বাড়ির কাছ থেকে চাঁদাবাজি করে বরযাত্রী খাওয়া হয়, এরকম আরো বহু সমস্যা আছে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু বিবাহের পদ্ধতির মধ্যে কোনো অসুবিধা নাই। সমকামিতার শাস্তি ইসলামের দৃষ্টিতে কি? সমকামিতা বা এ জাতীয় জঘন্য যে অপরাধ আছে, এটার শাস্তি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ। ফোকাহ একরাম একমত যে জেনা, বিবাহিত মানুষ জেনা করলে যেই শাস্তি তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড রজমের মাধ্যমে, যদি কেউ সমকামিতায় লিপ্ত হয় তার শাস্তিও মৃত্যুদণ্ড। সাধারণ জেনায় লিপ্ত হয়েছে অবিবাহিত নারী পুরুষ, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড নাও হতে পারে। অবিবাহিত নারী পুরুষ যদি লিপ্ত হয় জেনায়, তাহলে সেক্ষেত্রে
ইসলামী বিচার ব্যবস্থা থাকে 100 বেত্রাঘাতের নির্দেশ দণ্ডাদেশ দেওয়া হয়, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় না। মৃত্যুদণ্ড দেওয়া হবে কার জন্য? মৃত্যুদণ্ড দেওয়া হবে হলো আপনার বিবাহিত নারী প্রয়োজনে লিপ্ত হলে। বাট সমকাম এত ডেঞ্জারাস অপরাধ, অনেক ফোকা একরাম বলেছেন উপর থেকে তাদেরকে ফেলে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, আরও অনেক পদ্ধতির কথা বর্ণিত আছে। তো এই জন্য ইসলামের দেশে যেটা সবচেয়ে জঘন্য নোংরা কাজগুলো একটি। এবং কেন এত হার্ড লাইনে শরীয়ত গেছে, আমাদের কারো প্রশ্ন থাকতে পারে যে দুজন মানুষ স্বেচ্ছায় তারা একটা গুনাহ করেছে, অনেক গুনাহ করলেই তো আল্লাহ তাআলা দুনিয়া শাস্তি দিবেন না আখিরাতে দিবেন, তো এখানে এত কঠোর কেন? আমরা এর আগেও বলেছি যে এটা মূলত গোটা মানব সভ্যতার অস্তিত্বকে টান দেবে এরকম একটা অপরাধ, যেটা গোটা সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এগুলোর শাস্তি ইসলামে খুব কঠোর। কেউ গান শুনছে, তার মনে চাইছে সে গান শুনছে, নাচানাচি করছে, গান শুনছে, বাদ্যযন্ত্রের মধ্যে ডুবেছিল, এর জন্য ইসলামের দণ্ডবিধিতে কোনো বিশেষ শাস্তির কথা বলা হয়নি। কারণ সে গান শুনছে, তার ক্ষতি হয়েছে, ইমান আমল নষ্ট হয়েছে, সে মানুষের ক্ষতি করে না। কিন্তু কিছু কিছু জিনিস আছে দেখতে মনে হয় তার নিজের ক্ষতি, মানুষের ক্ষতি না, কিন্তু ওখানে মানুষের ক্ষতি আছে। যেমন চুরি করলো, কেউ চুরি করছে, তার চরিত্র নষ্ট হয়েছে, কিন্তু চুরি করতে 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 মানুষের সম্পদের নিরাপত্তা নষ্ট হবে। হ্যাঁ, চুরিটা সমাজে যখন ব্যাপক আকার ধারণ করবে, আরো মানুষ করবে, তখন মানুষের আর নিরাপত্তা থাকবে না, সমাজ অস্থিতিশীল হবে। এই জন্য চুরির জন্য কঠোর শাস্তি, ডাকাতির জন্য কঠোর শাস্তি, কারণ এগুলো সমাজকে ধ্বংস করে দেয়, সমাজের সুখ শান্তি নষ্ট করে দেয়, স্থিতিশীলতা নষ্ট করে। ঠিক একইভাবে সমকামিতার অপরাধ, এটা কি করে? পৃথিবীর যেসব দেশে সমকাম এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে বৈধ করা হয়েছে, সেসব দেশগুলোতে মানুষের জন্মের হার কমে গেছে, সন্তান হচ্ছে না। সরকার প্রণোদনা দিয়া, পাম্পট্টি দিয়া, টাকা পয়সা দিয়া সন্তান জন্ম হার বাড়াতে পারছে না। কারণ কি? সন্তান জন্মের যে স্বাভাবিক প্রক্রিয়া আল্লাহ তাআলা মানুষ কেন পশুদের মধ্যেও রেখেছেন, সেটা থেকে যখন মানুষ সরে যাবে তখন আস্তে আস্তে হারটা কমে যাবে। ওইসব দেশগুলো এখন হাহাকার করে, কিন্তু আর তারা সেখান থেকে বেরোতে পারছে না। যেই দেশে একসময় জন্ম নিয়ন্ত্রণ করা হতো, 2টা বেশি সন্তান নিলে সরকার প্রেসার দিত, সেসব দেশগুলো এখন বরং উল্টা সন্তান বেশি নিলে প্রণোদনা দিচ্ছে, 2টা হলে এই পাবা, 3টা হলে এত ভাত পাবা, আরো সন্তান হয়, তারপর সন্তান নিচ্ছে না কেউ। কারণ ওই যে সমকান্ত সন্তান নেওয়ার কোনো পদ্ধতি না, মানুষের যৌন চাহিদাকে সে বিকৃত উপায়ে যদি চরিতার্থ করে, তখন এই টেন্ডেন্সি সমাজে ব্যাপক আকার ধারণ করে একটা সময়, আর স্বাভাবিক প্রক্রিয়া মানুষ ফিরে আসতে পারে না। তো মানব সভ্যতার জন্য হুমকি হওয়ার কারণে এই অপরাধের শাস্তি এত কঠোর এবং জঘন্য। অতএব এ বিষয়ে জিরো টলারেন্সে যাওয়ার কোনো বিকল্প নাই, সেটা সমাজকে বাঁচাবার প্রয়োজন নেই। বর্তমানে আমরা দেখছি যে ভারতের মতো বাংলাদেশের মুসলিম নারীদের টার্গেট করে আমাদের প্রেমের বন্ধুত্বের ফাঁদে ফেলে তাদের ইজ্জত হরণ করেছে এবং হিন্দু হতে বাধ্য করা একটা জঘন্য মিশন চালাচ্ছে। যে বা যারাই করুক না কেন, এটা যদি আপনার জানা মতে কোথাও এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সেগুলোকে প্রশাসনের চোখে সামনে আনেন, প্রমাণসহ হাজির করেন, আবার নিজের যতটুকু সাধ্য আছে তার সাধ্যের মধ্যে সবটুকুন দিয়ে তাদের মুখোশকে সাধারণ মানুষের সামনে উন্মোচন করেন, যাতে করে তারা প্রেসারে পড়ে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাদের যেন চিহ্নিত করা যায়। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই প্রচার হয়, সেটা কতটা সঠিক, কতটা ভুল, কতটা ফেক আইডি দিয়ে করা, কতটা ভুয়া বাস্তবে, এই জিনিসগুলো যথাসম্ভব আগে থেকে বা বিভিন্নভাবে নিরূপণ করার পরখ করার চেষ্টা করতে হবে। এরকম কোনো কিছু আসলে আমি যতটুকু পারছি সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করার চেষ্টা করছি, চেক করার চেষ্টা করছি। আমার কাছে তো সেই মেশিন নেই বা সেই টেকনোলজি নেই যে আমি দেখবো এটা ফেক না বাস্তব। তো এই বিষয়ে যারা এক্সপার্ট তারা কাজ করা উচিত। প্রয়োজনে যদি এই বিষয়ে সত্যিকারের ঘটনা একের পর এক এভাবে হতে থাকে, তাহলে শ্বেতপত্র প্রকাশ করা উচিত রীতিমতো, যে অমুক অমুক জায়গায় অমুক অমুক আইডিধারীরা অমুক অমুক কাজ করেছে।